রাধে রাধে। এখন বাজে ভোর 4টে। তো 4টের সময় বেরিয়েছি পরিক্রমা করতে এসে কেলিকুঞ্জ আসবো না এটা তো হতেই পারে না। তো এসছি কেলিকুঞ্জে প্রেমানন্দ মহারাজের দর্শন করতে। তো উনি তখন বেরোয় না, তো ওনার মন্দিরের এখানে এসে দর্শন করে পরিক্রমা করছি। আর সবথেকে বড় কথা, ভোর 4টে বাজে এত বৃষ্টি সারা রাত হয়েছে, তার মধ্যেও সবাই পরিক্রমা করছে খালি পায়ে হেঁটে। আর আমরা এত বড় পাপী যে টোটো করে পরিক্রমা করতে হচ্ছে, কারণ বাচ্চা আছে সাথে, কিছু করার নেই। তো একটা জিনিস খুব ভালো লাগলো রাধারানীর কাছে এসে, যে এক একটা দিন এক একটা সময় মিনিট সেকেন্ড কোনোটাই মিস করতে চাই না। যতদিন আমি বৃন্দাবনে থাকবো প্রত্যেকটা মুহূর্ত জানি আমি রাধারানীকে ফিল করতে পারি, প্রত্যেকটা সেকেন্ড। তার জন্য রাধারানীর নিজের ঘুম ওসব আমি মনেই করি না। বাইরে থাকলে একটু ঘুম থেকে ডাকলে আমার খুব কষ্ট হয়, কিন্তু এইখানে এসেছি না খাওয়া দাওয়ায় কষ্ট পেয়েছি না ঘুম থেকে। এটা হলো নিধুবনের রাস্তা, যেখানে আমরা পরিক্রমা টোটোতে করে করছি। সামনে টোটোটায় আছে আমার দাদা। তো যাই হোক, রাধারানী চাইছে বৃষ্টির মধ্যে পরিক্রমা করি টোটো করে, তাই হবে। রাধারানীকে ফিল করছি, এটা হলো সব থেকে বড় জিনিস, এটাই কজন পায়। রানী চাইছে আমরা একটু বৃষ্টিতেও ঘুরি। তো আগের বার যখন বৃন্দাবন এসেছিলাম সেই বৃষ্টি ছিল, তখন অতটাও বৃষ্টি ছিল না, কিন্তু এবার তো মানে বৃষ্টিতে রাধারানী আমাদের যত যা পাপ সব ধুয়েই দিচ্ছে। আর বৃন্দাবনের গলি গলি ঘোরার পূর্ণতা তো সবার হয় না। বৃষ্টি বৃষ্টি, টোটোটা এত হিলছে। দাদারা কালকে এই ঘাটে, দেখো দেখো জল জমে গেছে, যাবো কি করে, কি অবস্থা। জয় রাধা রানী কি জয়। দেখো দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি। রাধা রাধা। এসেছে আমার সুপুত্র, ঘুমিয়ে ঘুমিয়ে পরিক্রমা করছে, আর এই নিয়েও ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে। আর এটা হলো আমি। ভেবেছিলাম আসবো না, কিন্তু একটা দিন মিস করতে চাইছি না। রাধারানীর কাছে এসেছি, যত ঘুম নষ্ট হোক যাই হোক, এই দিনটা চলে গেলে জীবনও, তার জন্য ভাবছি রাধারানীর কাছে যখন এসেছি প্রত্যেকটা দিন রাধারানীর জন্য। দিন যখন বৃন্দাবনে ঢুকলাম এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম পরিক্রমা করতে যেতে পারবো না, কিন্তু রাধারানী চাইছে তুমি চলো। এই রাধারানী এত এনার্জি দিয়ে দিয়েছে শরীরের ভেতরে। ভোর 4টের সময় উঠে পড়েছি, কোনো শরীরে অসুস্থতা কোনো কিছুই নেই। আর ভাবো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই পরিক্রমা হেঁটে করছে, আর আমরা তো টোটো করে যাব, তো কিসের অসুবিধে। তো যাই হোক, আজকে হলো একটা খুব শুভ দিন আমার জন্য, আমার দাদার জন্য। সেটা হলো আজকে হলো আমার দাদার দীক্ষা হবে। এটা অনেক দিনের ইচ্ছে একটা পূর্ণ হলো। আর বেসিক্যালি আমার সবথেকে বড় ইচ্ছে ছিল আমার দাদার বড়দাদার দীক্ষাটা বৃন্দাবন থেকেই হোক। তো রাধারানী চেয়েছে, তাই হয়েছে। তো আজকে একটু পরে 9টার দিকে বেরোবো দীক্ষার জন্য, সেটা হবে রাধাকুণ্ডে বসে। তো রাধারানী চেয়েছে। আর সকালে বৃষ্টি ভেজা প্রেম মন্দির যে কতটা সৌন্দর্য দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। আমি যে কতটা খুশি সেই পরের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আমি কতটা হ্যাপি।